কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা 2014 টেট পাসই হোক, 17 টেট পাসই হোক, কিংবা 20-22 স্টে মামলা আগে আমরা দেখিয়ে দিই। এবং 3929 মামলা কিন্তু হিয়ারিং হতে চলেছে 22 কিংবা আমি দেখাচ্ছি 23 তারিখ মনে হয় 3929 মামলা হিয়ারিং হতে চলেছে, আর 22 তারিখ মনে হয় 20-22 স্টে মামলার হিয়ারিং হতে চলেছে। আমি প্রত্যেকটা জিনিসটা দেখাচ্ছি। উই আর নট ইনক্লাইন্ড টু entertain this application. This miscellaneous application is dismissed. এবং আইএ নাম্বার 7198, আইএ নাম্বার হয়েছিল 2024 ইন্টারভেনশন, দ্য অ্যাপ্লিকেশন ইজ ডিসমিসড। ঠিক আছে, ও ডিএলএড আর এক ধাপ বাকি, এবং কোন কোন ধাপগুলো বাকি, কোন কোন মামলার উপর চাকরিটা বাকি, সেইটা নিয়ে আমি ভিডিওটা করছি আজকে। ঠিক আছে, 22 জানুয়ারি 2024, তার মানে দিনটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। দ্যাট মিন এই উইকটা যে পড়ছে, এই উইকটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে গুরুত্বপূর্ণ মামলা 3929, এখানে 23/1/2024 লেখা আছে। অর্ডার কপিটা আমি অনেকবারই দেখিয়েছি, তাও আমি আরেকবার অর্ডার কপিটা দেখিনি। এইখানে দেখুন, লাস্ট হিয়ারিং হয়েছিল 11/12/2023, 11ই ডিসেম্বর 2023। এখানটা আমি অর্ডারটা অনেকবার দেখিয়েছি, তাও একবার দেখে নিচ্ছি, যেহেতু সব মামলা দেখাচ্ছি, এগুলো দেখে নেবেন। এখানে দেখুন, লিস্ট অন 23/1/2024, 22 তারিখ আর 23 তারিখ, 22 জানুয়ারি 2024, 23 জানুয়ারি 2024, এই দুটো ডেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা 2014 এবং 2017 টেট পাস ডিএলএডদের পক্ষে এই দিনটা খুব গুরুত্বপূর্ণ। সো বন্ধুরা, আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এই যে পয়েন্টটা, দাঁড়ান, এই যে পয়েন্টটা আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে প্রত্যেকটা বঞ্চিত ডিএলএডের 2014 কিংবা 2017 টেট পাসদের চাকরি কোন কোন মামলার উপর নির্ভর করছে। আপনারা জানেন, ওই অর্ণব ঘোষ নামক যে মামলাটি ক্ল্যারিফিকেশন মামলা, সেটি ডিসপোজ হয়েছে, মামলাটি ডিসপোজ হয়েছে। সো সেই ক্ল্যারিফিকেশন মামলার উপর সেই এবার ডিসপোজ হয়ে যাওয়ার পর এখানে তার বুঝতেই পারছেন, প্রাথমিকে একমাত্র ডিএলএডরাই যোগ্য। এরপর সেটা 2018 আইনটাই পুরো অবৈধ, নাকি 11ই আগস্ট 2023 থেকে লাগু, কি পয়েন্ট, সেগুলো নিয়ে আমি অবশ্যই পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও বানাবো। কিন্তু যাক, দুটি পয়েন্ট এইটা আপনারা দেখেছেন, এবং আরেকটা হচ্ছে চাকরি কি আর এক ধাপ বাকি আছে বঞ্চিত ডিএলএড। আর বঞ্চিত ডিএলএড 2014 কিংবা 17 টেট পাসদের কোন কোন মামলার উপর নির্ভর করছে। সো অ্যাট ফার্স্ট আগে মামলাগুলি দেখে নিন, যেগুলো আপনারা অবশ্যই হাতে খাতা পেন যদি থাকে তা আপনারা নোট করে নেবেন। ঠিক আছে, এবং যেটা 20-22 স্টের নেক্সট হিয়ারিংয়ের ডেটও দেখিয়ে দেব। ঠিক আছে, এবং স্টে আশা করা যাচ্ছে, বা নেক্সট হিয়ারিং কিন্তু অনেক আশা করা যাচ্ছে বড় হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে 20-22 স্টে মামলার, যেটা আমরা বলি স্টে মামলা বলে থাকি। 11,765 22 রিক্রুটমেন্টের প্যানেল, 11,765 শূন্যপদ নিয়োগে। এরপর এই যে সামনের সপ্তাহটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা 2014 টেট পাসই হোক, 17 টেট পাসই হোক, কিংবা 20-22 স্টে মামলা আগে আমরা দেখিয়ে দিই। এবং 3929 মামলা কিন্তু হিয়ারিং হতে চলেছে 22 কিংবা আমি দেখাচ্ছি 23 তারিখ মনে হয় 3929 মামলা হিয়ারিং হতে চলেছে, আর 22 তারিখ মনে হয় 20-22 স্টে মামলার হিয়ারিং হতে চলেছে। আমি প্রত্যেকটা জিনিসটা দেখিয়ে দিচ্ছি, দেখুন, দেখতে থাকুন। নাম্বার ওয়ান দেখুন, এটা হচ্ছে ক্ল্যারিফিকেশন মামলাটা ডিসপোজড হয়ে গেছে। ঠিক আছে, এখানে ডিসপোজড আর এখানে ডিসমিসড লেখা আছে। ঠিক আছে, আমি অর্ডার কপিটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। আর এই মামলা নিয়ে আমি সোমবার কিংবা মঙ্গলবার এই মামলাটা নিয়ে ডিসকাসলি আমি আলোচনা করব। ঠিক আছে, অর্ডার কপিটা দেখে নিন অর্ডার কপিটায় প্রত্যেকটা জিনিস আমি মামলা অর্ডার কপি দিয়ে দেখানোর চেষ্টা করি। এটা দেখুন, এখানে ভালো করে এটা দেখে নেবেন। এটা আপনারা আমার স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারেন। এখানে পিটিশনার পক্ষে রেসপন্ডেন্ট আমাকে ভিডিওটা পজ করে দেখে নিতে পারবেন। এবং এখানে দেখুন, অর্ডার, উই আর নট ইনক্লাইন্ড টু entertain this application. This miscellaneous application is dismissed.
এবং আইএ নাম্বার 7198, আইএ নাম্বার হয়েছিল 2024 ইন্টারভেনশন, দ্য অ্যাপ্লিকেশন ইজ ডিসমিসড। ঠিক আছে, এবার কি ডিসমিস, ওটা আমি এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও করব। ঠিক আছে, এইখানের সঙ্গে এই ভিডিও আমি গুলিয়ে নেব না। আজকের ভিডিও হচ্ছে কোন কোন মামলার উপর ডিএলএড আর এক ধাপ বাকি, এবং কোন কোন ধাপগুলো বাকি, কোন কোন মামলার উপর চাকরিটা বাকি, সেইটা নিয়ে আমি ভিডিওটা করছি আজকে। ঠিক আছে, এটা দেখুন, এটা হয়ে গেল নেক্সট মামলা। এবার নেক্সট দেখুন, এটা হচ্ছে সৌমেন পাল ভার্সেস সর্বাণী নায়ক। এটা 2022 স্টে মামলা, 12 জানুয়ারি হিয়ারিং হয়েছিল লাস্ট। ঠিক আছে, নেক্সট ডেট দেখুন, এখানে 22/1/2024 দেওয়া আছে, দ্যাট মিনস 22 জানুয়ারি 2024 দেওয়া আছে। এর অর্ডার কপিটা আমরা দেখে নিই। এখানে জাজমেন্ট অ্যান্ড অর্ডারস, এখানে দেখুন 12/1/2024 ডাউনলোড। এখানে দেখুন, খুব গুরুত্বপূর্ণ, ভিডিওটি একদম স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। এইখানটা দেখুন, দেখুন এইখানে। ঠিক আছে, এগুলো আপনার ভিডিওটি পজ করে দেখে নেবেন, আইএ নম্বরগুলো ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, এবং এখানে দেখুন কিছুই হয়নি, লিস্ট অন 22 জানুয়ারি 2024, 22 জানুয়ারি 2024, তার মানে দিনটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। দ্যাট মিন এই উইকটা যে পড়ছে, এই উইকটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। নেক্সট যাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা, নেক্সট সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা 3929। এখানে 23/1/2024 লেখা আছে। অর্ডার কপিটা আমি অনেকবারই দেখিয়েছি, তাও আমি আরেকবার অর্ডার কপিটা দেখিনি। এইখানে দেখুন, লাস্ট হিয়ারিং হয়েছিল 11/12/2023, 11 ডিসেম্বর 2023। এখানটা আমি অর্ডার কপিটা অনেকবার দেখিয়েছি, তাও একবার দেখে নিচ্ছি, যেহেতু সব মামলা দেখাচ্ছি, এগুলো দেখে নেবেন। এখানে দেখুন, লিস্ট অন 23/1/2024, 22 তারিখ আর 23 তারিখ, 22 জানুয়ারি 2024, 23 জানুয়ারি 2024, এই দুটো ডেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা 2014 এবং 2017 টেট পাস ডিএলএডদের পক্ষে এই দিনটা খুব গুরুত্বপূর্ণ। এই দুটো ডেট, এটা খাতায় নোট করে রাখুন, এবং এই মামলা নাম্বারগুলো খাতায় নোট করে রাখুন, যেহেতু আপনাদের এটা এই ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। নাহলে আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অবশ্যই প্রত্যেকটা দেখেছেন, যতগুলো ভিডিও করেছি সব প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা কেস নাম্বার ওয়াইজ আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, জিনিসটা ভালো করে দেখতে থাকুন, তাহলে আপনারা দেখতে পেলেন কোন কোন মামলাগুলি, এই যে পয়েন্টটা, এই যে এখানে যে পয়েন্টটা আমি ডিসকাস করলাম, এখানে পয়েন্টটা আপনারা দেখতে পেলেন কোন কোন মামলা গুরুত্বপূর্ণ হচ্ছে। এছাড়াও এর চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে 165 মামলাটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। হাইকোর্টে অনেক মামলা রয়েছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা মামলা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কী কী মামলা রয়েছে সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। নেক্সট ভিডিওতে আরও কী কী মামলা রয়েছে, এবং এই ক্ল্যারিফিকেশন মামলাটা একটু আমি আলোচনা করব, মানে আমার কি মনে হচ্ছে মামলাটা। ঠিক আছে, ক্ল্যারিফিকেশন মামলা দেখালাম, ডিসপোজড হয়ে গেছে। এর ফলে কিন্তু আরও অনেক ধাপ এগিয়ে গেছে। চাকরি আর এক ধাপ বাকি আছে, এইটার আপনার এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্টে বলুন। চাকরি কি আর এক ধাপ বাকি আছে বঞ্চিত ডিএলএড টেট পাসদের? এই প্রশ্নের উত্তরটা আপনারা বলুন। আমি কিন্তু এত আলোচনা করলাম, মামলা ওয়াইজ আমি আলোচনা করলাম, এই প্রশ্নের উত্তরটা আপনারা দেবেন। এবং আপনারা আগেও দেখে নিয়েছেন যে 11,765 নিয়োগে প্রত্যেকটা ডিএলএডদের চাকরি কি নিশ্চিত হতে পারে, এরও উত্তর আমি দিয়েছি। না হলে এই ভিডিওর সঙ্গে আমি ওই ভিডিওটা মার্জ করে দেবো, আপনারা এই ভিডিওতেই দেখতে পেয়ে যাবেন কত কি ক্যান্ডিডেট কত হতে পারে। ভ্যাকেন্সি তো 11,765, ক্যান্ডিডেট কি ভ্যাকেন্সির চেয়ে বেশি হতে পারে না কম হতে পারে, এবং শূন্যপদ কনভার্ট হওয়ার সম্ভাবনা ঠিক কতটা, সেটাও বুঝতে পারেন। এবং যে প্যানেল যদি স্টে উঠে যায়, যদি প্যানেল বেরোয়, প্যানেল কি দুটো ধাপে বেরাবে না একটা ধাপে বেরাবে, সেটাও আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন। ডেট প্রথমে ছিল 35 থেকে 40,000।
ঠিক আছে। এই 35 থেকে 40,000, এটা 35, এটা 35 থেকে 40,000 কে কে ছিল? প্রথমে ছিল ডিএলএড, ডিএলএড আর প্লাস বিএড, ঠিক আছে। ডিএলএড, ডিএলএড প্লাস বিএড ছিল, ঠিক আছে। ডিএলএড প্লাস বিএড মিলিয়ে ছিল 35 থেকে 40,000। আর ভ্যাকেন্সি আমার তো এইটাই রয়েছে 11,765, এটাই ভ্যাকেন্সি। এরপর কি হলো? তারপর আমি পরের স্ক্রিনে যাই। দেখুন, এরপর যখন ওই আগস্ট মাসে যে রায়টা হলো, ঐতিহাসিক রায়, যেখানে আমরা ডিএলএডরা জিতলাম, তখন কি হলো? তখন আমার প্রথমে কত ছিল ক্যান্ডিডেট? 35 থেকে 40,000 বিএড প্লাস ডিএলএড, ঠিক আছে। এবার এখান থেকে ক্যান্ডিডেট মাইনাস হয়ে গেল, 35 থেকে 40কে এটা বিএড প্লাস ডিএড মিলেছিল। এবার 11ই আগস্টে যে ঐতিহাসিক রায়, যেখানে বিএডরা বাদ যায়, সেখান থেকে তাহলে ধরুন আমি ধরে নিলাম 35,000 থেকে বিএডরা, যারা বিএডরা কত ছিল? 20 থেকে 22,000 অ্যাপ্রক্সিমেট ছিল। তাই আমি 35 থেকে আমি যদি 20,000 বাদ দিই, তাহলে কত হচ্ছে? আমি এখানে এও রেখেছি, 35 থেকে যদি আমি 20,000 বাদ দিই অ্যাপ্রক্সিমেট, তাহলে কত হলো? 15,000 হলো। এইবার দেখুন, এইবার হচ্ছে, আমি যদি নেক্সট পেজে যাই, এইবার এই 15,000, এরপর এই 15,000 তাহলে কারা রইল? ডিএলএড। এই 15,000 ডিএলএড মানে এই অ্যাপ্রক্স সবই অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে। এই অ্যাপ্রক্স 15,000-এর মধ্যে ডিএলএড আছে, ডিএলএডের মধ্যে এখানে রেগুলারও আছে প্লাস এনআইওসও আছে। এবার এই 15,000 রেগুলার, এনআইওএস, এবার হচ্ছে নভেম্বর মাসে একটা রায় হয়েছিল, যেখানে এনআইওএস একটা রায়, সেখান থেকে যদি এখান থেকে অ্যাপ্রক্সিমেট 15,000 থেকে এখানে এনআইওএস ছিল মোর অ্যাবাউট 3 থেকে 4,000, যদি আমি 4,000ই বাদ দিই, তাহলে কত হচ্ছে? 11,000। তাহলে এই 11,000 হচ্ছে সবই অ্যাপ্রক্সিমেট, প্রায় সবই প্রায় 11,000, প্রায় 15,000, সব প্রায়, ঠিক আছে, সব প্রায়। এই হচ্ছে মেন হিসাব, ঠিক আছে, 11,000। আর আমার সিট কটা রয়েছে? ভ্যাকেন্সি আমার সিট রয়েছে 11,765, আর আমার ক্যান্ডিডেট এখন দাঁড়াচ্ছে কোথায়? মোর অ্যাবাউট, ঠিক আছে, প্রায় 11,000। এরপর মেন গল্প কি? এরপর মেন হচ্ছে গল্প বলছি, মানে মেন ফ্যাক্ট কি? এই 11,765 কি 11,765 না, এখানে হচ্ছে এক্সেমটেড, নন এক্সেমটেড, এসসি এসটি বিভিন্ন ক্যাটাগরি বিভাজন ভাগ করে আছে। এইবার ধরুন, যেখানে ধরুন আমি যদি ধরি এখানে আমার 11,765, ঠিক আছে, এইখানে সিটে। আর আমার হচ্ছে ক্যান্ডিডেট হচ্ছে 11,000, প্রায় 11,000, ঠিক আছে। এবার এখানে 11,000-এর মধ্যে দেখুন এসসি কম আছে, ওবিসি বেশি আছে, জেনারেল বেশি আছে, জেনারেল বেশি, ওবিসি বেশি, কিন্তু ওদের সিট কম। এরকম যদি হয়, এবার ধরুন এসসি সিট বেশি কিন্তু এসসির ক্যান্ডিডেট কম, এরকম যদি হয়, এবার সেইটা দেখতে হবে সেটা কনভার্ট করছে কি না পর্ষদ, সেটাই হচ্ছে মেন ফ্যাক্ট। আশা করি কনভার্ট করতে পারে, আশা করা যাচ্ছে, কারণ মানে যদি কনভার্ট না করে হয়ে যাবে, মানে অনেকে বঞ্চিত রয়ে যাবে। আশা করি সেরকম হবে না, আশা করি ওটা সিটটা কনভার্ট হয়ে যাবে। এবার এইখানে একটা ইপস অ্যান্ড বাটস আছে, এই ইপস অ্যান্ড বাটস ক্যাটাগরি আর বিভিন্ন বিভাজন রয়েছে, এক্সেমটেড, নন এক্সেমটেড, এসসি এসটি, জেনারেল, ওবিসি, এবিসি, এবার বি ক্যাটাগরি আছে, সেইখানটা একটা ইপস অ্যান্ড বাটস রয়েছে। ওই ইপস অ্যান্ড বাটস এবং জিনিসগুলি যদি ঠিকঠাক সুসম্পন্নভাবে
সুসম্পন্ন হতে পারে, তাহলে কিন্তু প্রাথমিকে 2022-এ 11,765 শিক্ষক নিয়োগে কি তাহলে সমস্ত চাকরি মানে প্রার্থীরা রয়েছেন ডিএলএড, তাদের কিন্তু চাকরি নিশ্চিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জিনিসগুলো আমি ভালো করে আপনাদের দেখালাম, আপনারাও একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। যেই সকল মামলাগুলি রয়েছে, এবং এই ভিডিওটা শুধু 2017 প্রাথমিক টেট পাসদেরও নয়, বা শুধু 14 প্রাথমিক টেট পাস ডিএলএডদের নয়, এটা 2017 প্লাস 2014 প্রাথমিক টেট পাস ডিএলএডদের উভয়েরই জন্য। কারণ 11,765 নিয়োগে 17 টেট পাসরা অংশগ্রহণ করেছিল, 14 টেট পাসরা অংশগ্রহণ করেছিল। দুজনেরই জন্য খুব গুরুত্বপূর্ণ এই মানে সময়টা, বিশেষ করে এই জানুয়ারি মাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময়। 2017 টেট পাসই হোক বা 2014 টেট পাসই হোক, মানে একদম গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। তো এই ভিডিওটা ভালো করে আপনাদের দেখা উচিত বলে আমি মনে করি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আপনাদের বন্ধুদেরও শেয়ার করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। সেই সম্ভাবনা ঠিক কতটা, প্রত্যেকটাই কিন্তু সম্ভাবনার উপর নির্ভরশীল। ভ্যাকেন্সি যদি কনভার্ট হয়ে যায়, তাহলে তো প্রত্যেকটা ডিএলএডে চাকরি নিশ্চিত হওয়ার অনেকটাই চান্স বেড়ে যাবে, ঠিক আছে। তাও কিন্তু যে মামলাগুলো রয়েছে, সেই মামলাগুলোকে কিন্তু ঠিকঠাক হিয়ারিং হতে হবে, এবং মামলাগুলো ঠিকঠাক হিয়ারিং হলেই কিন্তু চাকরির আরও আমরা সম্মুখে চলে আসব। কি মামলা, আমি আগে সুপ্রিম কোর্টের মামলাগুলি আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। আপনাদের কি মনে হচ্ছে, আপনাদের অতি মূল্যবান কমেন্টগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং পরবর্তী ভিডিও কিন্তু আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চে কি কেস রয়েছে, সে সম্পর্কে আলোচনা করব। চ্যানেলটির সঙ্গে থাকুন। সো গুড বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন।